অখণ্ডদের সমবেত উপাসনা। শ্রী শ্রী বাবামুনি বললেন, তোমরা সমবেত উপাসনার কালে পবিত্র দেহে পবিত্র বস্ত্র পরিধান করবে, যে সকল গন্ধ বা মাল্লাদি পবিত্রতার ভাব পোষক, বিলাসিতার ভাব রোধক তা লেপন বা ধারণ করবে। স্নাত বা পুত দেহে ধৌত পরিষ্কৃত অনাড়ম্বর বেশ ধারণ করবে। একই আসনে কিন্তু ধৌত পরিষ্কৃত পবিত্র আসনে সকলে উপবেশন করবে। একজন আরেকজনের দেহ স্পর্শ না করে সমবেত উপাসনা করবে। শরীরকে যথাসাধ্য সরল ও অনান্দোলিত রেখে উপাসনা করবে। কল্পতরুর মূলে জল দাও। শ্রী শ্রী বাবামুনি বললেন, এজন্য কি করা উচিত জানেন? ঢেঁড়স, ঝিঙা, লাউ, কুমড়ার গোড়ায় জল না ঢেলে ঢালা উচিত একেবারে কল্পতরুর মূলে। যে তরুতে ফল ফুলে একাধারে সব ফলই জন্মাবে। কালী, কৃষ্ণ, শিব, গণেশ বলে ভিন্ন ভিন্ন নামে তার অর্চনা না করে করা উচিত এমন নামে যে নামের ভিতরে তার সব নাম বিদ্যমান।